মুখ্যমন্ত্রী এসেছেন উত্তরবঙ্গ সফরে। দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় উত্তরকন্যা অভিযানে ডাক দিল স্টেট এইডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত মোট 10 দফা দাবিতে এই অভিযান। বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ থেকে শিক্ষক শিক্ষিকারা শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েত করেন এবং সেখান থেকে এক মিছিলের মধ্য দিয়ে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন তারা। অপরদিকে আজ এই অভিযানকে ঘিরে আগে ভাগেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। উত্তরকন্যার কিছুটা আগে তিনবাত্তি মোড়ে এই অভিযানকে রুখে দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আগে ভাগেই ব্যারিকেড করে রাখা হয়েছিল। অধ্যাপকদের মিছিল সেখানে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। তবে এই অভিযানের নেতৃত্বে থাকা 5 থেকে 6 জনের প্রতিনিধি দলকে উত্তরকন্যার উদ্দেশ্যে যেতে দেওয়া হয়। তারা উত্তরকন্যায় পৌঁছে 10 দফা দাবির স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, পিএফ চালু, ছুটি বৃদ্ধি, মিউচুয়াল ট্রান্সফার, হেলথ ইন্স্যুরেন্স ও মহিলা সুরক্ষা সহ বেশ কিছু জোরালো দাবি তুলে ধরা হয়। এখন দেখার বিষয় আদেও এই দাবি কতটা পূরণ হয়। আমাদের যে স্যাক্ট মানে স্যাক্ট এটা 1/1/2020 আমাদের কার্যকারী করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তার হাত ধরেই আমরা এই সংগঠন বা আমাদের এই শিক্ষক সংগঠন মান্যতা পেয়েছিলেন। এবং তখন আমরা তার আগে ছিলাম জিএল, এবং আমাদের কিছু কন্ট্রাকচুয়াল হোল টাইম ছিলেন, পার্ট টাইমার, আর ছিলেন কিছু পিটিটি। এবং সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদের আমাদের একটা মর্যাদায় তিনি উত্তীর্ণ করেন। এবং তারপরে আমাদের আজকে দীর্ঘ 5 বছর প্রায় অতিক্রান্ত হতে চললো, কিন্তু আজকে আমরা সব কিছু থেকেই বঞ্চিত। ধরতে গেলে আজকে দেখুন আমাদের কোনো পিএফ নেই, ইএফ নেই। তারপরে আমাদের হচ্ছে কলেজগুলিতে কীভাবে চলছে সেটা একটা সমস্যা। তারপরে হচ্ছে যেটা বিষয় হচ্ছে, দেখুন আজকে পাঞ্জাবে বা হরিয়ানা যদি আমরা দেখি বা ঝাড়খণ্ড দেখি, বিভিন্ন রাজ্যে যে ধরনের একটা বেসিক যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে একটা পূর্ণ সময় অধ্যাপকদের যে একটা বেসিক হয় যে 57,700 টাকা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের সত্যিই আমরা খুব নগণ্য একটা বেতন পাচ্ছি বা আমরা রেমুনারেশন পাচ্ছি, যেটা দিয়ে আমাদের সংসার চালানো কিন্তু এই দ্রব্যমূল্যের বাজারে খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আরেকটা বিষয় যেটা আমাদের এখানে মহিলারা আছে, মানে অধিক সংখ্যক মহিলারা আছেন যারা, তারা হচ্ছে একটা মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপার যদি আমাদের করে দেন তাহলে কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হব। আর সবচেয়ে যেটা আরেকটা ব্যাপার, সিসিএলটা নেই, আমাদের ইএল নেই। আর একটা বিষয় যেটা আমাদের সবচেয়ে বড় ভাবাচ্ছে সেটা হচ্ছে, দেখুন আজকে আমাদের বড় দুঃখের মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি। আজকে আমাদের পরিবারে একটা কিছু হলে পরে আমরা সেখানে তাকে ট্রিটমেন্ট করার মতো আমাদের ক্ষমতাটা পর্যন্ত নেই। আজকে বিভিন্ন একটা দারিদ্রতার মধ্য দিয়েও কিন্তু আমরা চলছি। এবং আপনারা দেখুন সবচেয়ে আমরা কোথায় পড়াচ্ছি, আমরা হচ্ছে একটা অধ্যাপক, এবং কোথায় পড়াই, আমরা কলেজে পড়াই। অথচ আমাদের অবস্থা তথৈবচ। আমরা সত্যিই খুব একটা করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বন্ধুরা অনেকবার দেখি আমরা হয়তো তাকে আমরা চিকিৎসার অভাবে মারা যেতে হয়। তাই চাইছি আমরা আজকে এই জলপাই মোড় থেকে আমরা উত্তরকন্যা অভিযান করছি। আমরা এখান থেকে জলপাই মোড় থেকে শুরু করে আমরা হচ্ছে এখন যাব তিনবাত্তি মোড়, এবং সারা উত্তরবঙ্গে সেখানে যে কয়টি জেলা আছে সেগুলো জেলার প্রতিনিধিরা এখানে এসছে। আমরা এখানে সবাই জমায়েত হয়েছি স্টেট এডেড কলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নর্থ বেঙ্গল ইউনিট থেকে। বিভিন্ন কলেজেস থেকে এখানে সব মেম্বার্সরা আমরা উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এটা 2020 থেকে এটা আমরা আমাদের এই পোস্টে আমরা কাজ করছি, কিন্তু আমাদের যে জিও বেড়েছিল ওর মধ্যে যে অনেক কিছু আছে, এটাতে কিছু অসঙ্গতি রয়ে গেছিলো, কিন্তু করোনার দীর্ঘ 1-1.5 বছরের জন্য সেটা আমরা করতে পারিনি। তাই কলকাতায় যারা রয়েছে মেম্বার্সরা, ওরাও অনেকভাবে চেষ্টা করেছে। এখন আমরা অ্যাজ আ নর্থ বেঙ্গল ইউনিট আমরা এখানে এই অভিযানের মাধ্যমে সরকারকে একটা ডেপুটেশন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডেপুটেশন জানাচ্ছি যে আমাদের এই কিছু যেটা অসঙ্গতি রয়েছে, যেমন ধরুন পেমেন্টের ব্যাপারে, যে ইনক্রিমেন্টের ব্যাপারে, কারণ এত ইনফ্লেশন হচ্ছে সেই হিসাবে আমাদের ইনক্রিমেন্ট হয়ে যায় না, আমরা প্রচুর ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে যাই। কিন্তু আমরা পড়াই তো কলেজ টিচার্স, আমাদের ডিউটি সেম। তো এটা একটা হলো। আর তারপরে আপনার যেটা বললো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে হলো। তারপরে আমাদের ট্রান্সফার রিলেটেড কিছু, যে বিশেষ করে মহিলাদের একটু ট্রান্সফার রিলেটেড প্রবলেম রয়েছে। তো এইসব দাবি দাবা নিয়ে আমরা উত্তরকন্যায় সিএম অফিসে গিয়ে একটা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু হবে এই জলপাই মোড় থেকে তিনবাতি মোড়। হ্যাঁ, সেখান থেকে আমাদেরকে উত্তরকন্যাতে কিছু ওদের কনফার্মেশন এসছে 5-7 মেম্বারের, ওরা নিয়ে যাবে। ওখানে গিয়ে আমরা সিএম অফিসে ডেপুটেশন জমা দেবো।